عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة মানুষ মারা যায় সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে তার কবরে নেক পৌঁছানোর জন্য আল্লাহ রাসূল জানায় সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু রাওয়াহুল মুসলিম। এই মুসলিম শরীফের ভিতরে দেয় আল্লাহর নবী জানায় দেয় সমস্ত আমলের দরজা বন্ধ হইয়া যায় তিনটা দরজা খোলা থাকে ব্যক্তির কবরে আমল পৌঁছানোর জন্য। এক নম্বরে ওই ব্যক্তি যদি সদকায়ে জারিয়া কইরা যায় ওই সদকায়ে জারিয়াটা যতদিন থাকবে তার কবরে আমল নামায় সওয়াব পৌঁছতে থাকবে। যখন নাকি তার সাথে ইলমের সাথে কোনো সম্পর্ক থাকে ওই ইলমটা যতদিন থাকবে তার কবরে তার আমল নামায় নেকি পৌঁছতে থাকবে। আর একটা হলো নেককার সন্তান। এই নেককার সন্তান যদি দুনিয়ায় রাইখা যাও এই সন্তানটা যখন তোমার কবরের কাছে দাঁড়াইয়া বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তাআলা 40 দিনের কবর আযাব মাফ কইরা দেন। এজন্য আগে মাদ্রাসায় পড়ান, দ্বীনি শিক্ষা দেন, কোরআনটা শিখেন, এরপর স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই। ওর ভিতরে যদি কোরআন থাকে সর্বক্ষণ ওই কোরআনের চিন্তা করবে, আরে কোরআনে এটা পড়ছিলাম, এটা আল্লাহ করতে নিষেধ করতে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, ঘড়ি যদি আপনার বাজারেও নিয়ে যান ও কিন্তু 1 মিনিটের জন্য চলা বন্ধ হবে না, হবে না? হ্যাঁ, ঘড়ি যদি আপনি বাজারে নিয়ে যান 1 মিনিটের জন্য কিন্তু ও বন্ধ হইবে না। আপনি যেখানে নিয়ে যান ওর ভিতরে যতক্ষণ ব্যাটারি থাকবে ওখানে টুন 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 করে শব্দ দিয়ে মানুষকে সময় দেখাবে, কথা বলেন ঠিক? মানুষের সিনার ভিতরে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, সিনার ভিতরে যদি রাসূলের মহাব্বতটা যদি থাকে, ও যেখানেই যা করুন ও চিন্তা করে এবার আল্লাহ বেজার নাকি খুশি, আমার রাসূল বেজার নাকি খুশি। ঘড়ির ভিতরে যতক্ষণ পর্যন্ত ওই ব্যাটারিটা থাকবে ও যেখানেই নিয়ে যান না কেন ও টুন 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 করে আওয়াজ দেবে আর মানুষকে সময় দেখাবে। এজন্য কইবারে গরি হারদম বগুয়াত আল্লাহু না গুয়াদ টুন টুনা টুন টুনা টু টু বাজাহের সাম এনি আয়াত না টু টু বাজাহের সাম এনি আয়াত না টু টু কে দরমানা বগুয়াত আল্লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ও যুবকের দল, ও যুবকের দল, এজন্য বাবা হাত পায়ে হাতটা দিয়ে ধরি বাবা, নামাজটা আর সারিও না। ও যুবকের দল, আমিও তো তোর মতো একটা যুবক। ও ভাই, আমার কি মনে চায় না আমিও একটু ফজরের নামাজটা না পড়ে ঘুমাই? ও যুবকের দল, আমার কি মনে চায় না যে আমি একটু এরকম ভাবে পার্কে ঘুরতে যাই? কি মনে চায় না বলেন? যুবকের দল, আমার কি মনে চায় না আমিও সিম্পল পোশাকে চলাফেরা করি? এই পাঞ্জাবি পরলে তো শরীর গরম হয়ে যায়, টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, আমিও বুঝি বাবা, কিন্তু এরকম টুপিটা তো ছাড়লাম না। যুবক পায়ে হাত দিয়ে বলি, যুবক ভাই, যুবকের দল, আমিও তো তোর মতো একটা যুবক। এর স্কুলে পড়ে কত যুবকের দল এরকম 5 ওয়াক্ত নামাজ পড়ে কাজা দেয় না, আছে না নাই? কথা কন। কলেজে পড়ে কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজটা কাজা দেয় না। কলেজে পড়ে কত যুবক দাড়িতে লম্বা, দাড়িতে হাত লাগায় না। ও যুবক, তুমি কেন পারবা না? ও যুবক ভাই, তোর পায়ে হাত দিয়ে ডাললাম, নামাজটা আর ছাড়িস না। রমজান মাসের রোজাগুলো আর ছাড়িস না রে বাবা। নামাজ না পইরে দেখছো কত মজা, এবার পইরে দেখো কত মজা। রোজা না রইয়া দেখছো কত মজা, এবার রোজা রাইখে দেখো কত মজা। যুবকের দল, এরকম দাড়িটা কাইটে দেখছো কত মজা রে বাবা। তুমি এখন একটু দাড়িটা রাইখে দেখো কত মজা।